চাঁদাবাজিকে কেন্দ্র করেই রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী নেতাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এদিকে সীমান্ত সম্ভার মার্কেটের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। শুক্রবার রাতের ঘটনার সিসি ফুটেজ এটি। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেটের সামনে এভাবেই 2 কম্পিউটার ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় 7-8 জন দুর্বৃত্ত। এতে জখম হন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ঘটনার পর পুলিশের ধারণা ছিল সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হতে পারে। তবে 2 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। 2 জনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হচ্ছে এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সবকিছুই তো তদন্তর বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমাদের নিরাপত্তাটা কোথায়? সন্ত্রাসী চাঁদাবাজির কাছে আমরা জিম্মি থাকবো? তারা হচ্ছে ওরাই যারা হচ্ছে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করতে যায় না, চাঁদা দাবি করে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়। এই ঘটনার পর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। এদিকে ধানমন্ডি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, শোরুমের শাটার কেটে মাত্র 8 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে পালায় চোরচক্র। ওই দলের একজন চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে যায়। একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।